সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই। আজকে সন্ত্রাসে জর্জরিত মোহাম্মদপুর এবং পুরো দেশব্যাপী ক্রাইম জোন বা রেড জোন হিসেবে পরিচিত। এই সন্ত্রাসটা আজকে শুরু হয়নি, 50 বছর পার হয়ে গেছে এই সন্ত্রাস শুরু হয়েছে, শুধু বেড়েছে, কমেনি। এটা কমানোর জন্য এখন অনেক পদক্ষেপ দরকার। মোহাম্মদপুর বেশিরভাগ জায়গায় এখনো কমপ্লিটলি আনপ্ল্যান ডেভেলপমেন্ট চলছে এবং এই আনপ্ল্যান ডেভেলপমেন্ট চলছে দখলকৃত জমিতে। সো জমি দখল একটা বিশাল সমস্যা, আনপ্ল্যান ডেভেলপমেন্ট একটা বিশাল সমস্যা, রাস্তাঘাট নেই একটা বিশাল সমস্যা। রাস্তাঘাট নেই, আনপ্ল্যান ডেভেলপমেন্ট হয়েছে, ঘনবসতি বেড়ে গেছে, সেই কারণে গ্যাস, পানি, বিদ্যুতের বিশাল সমস্যা। মানে যেভাবেই কথা বলবেন, স্কুল, হেলথ কেয়ার, হাসপাতাল, ক্লিনিক আছে, সেবা নাই, সবগুলো বিশাল সমস্যা। প্রত্যেকটা এলাকায় এলাকায় ক্যানভাসিং শুরু করেছি। একদিকে দিনের বেলা আমরা ক্যানভাসিং বেশ কিছু চালিয়েছি যে খালে যেন ময়লা না ফেলে। খাল পরিষ্কার তো আমরা করেছি, কিন্তু আবার বারবার যেন ময়লা না হয় আমরা বিল্ডিং টু বিল্ডিং, মানে গলি টু গলি, মহল্লা টু মহল্লা ক্যানভাসিং করেছি, খালে যেন ময়লা না ফেলে। এই যে সন্ত্রাস দমনে আমরা সন্ধ্যার পর গলি টু গলি, মহল্লা টু মহল্লা ক্যানভাসিং শুরু করেছি যে বাড়ির মালিকরা যেন গলিতেও মানে বাতি লাগায়, গলিগুলো যেন আলোকিত হয়, যেন আলোকিত গলি হলে সন্ত্রাসের সম্ভাবনা এমনি একটু কমে যায়। এই সবগুলো কাজ আমরা করছি, এর আগে কেউ করে না, করা উচিত ছিল, অবভিয়াসলি ছিল, করে না। আমরা এসে এই কাজগুলো মানে আখ্যায়িত করেছি, কাজ করা শুরু করেছি। নির্বাচিত হলে এই কাজগুলো তো চলমান থাকবেই, একই সাথে সরকারি সহযোগিতা নিয়ে আর কি কি করা যায় বাকি সবগুলো জিনিস আমরা করব। বাংলাদেশে বা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব দেশগুলোতে যখনই কোনো বড় দাগের সাস্টেইনড সন্ত্রাস হয়, সেগুলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতাতেই হয়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া সাস্টেইন সন্ত্রাস সম্ভব না। তো আমি নামটাম বলছি না, বাট বিগত বহু দশক ধরে, শুধু বছর না, বহু দশক ধরে নিশ্চয়ই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল বলেই এই অত্র এলাকায় এইভাবে সন্ত্রাস বেড়ে উঠেছে। সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই। আমার দীর্ঘ 15 বছরের রাজনৈতিক জীবন আছে, আপনারা সেগুলো যাচাই বাছাই করে, আপনারা খবর গণমাধ্যম, আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন এবং আপনারা এই এলাকাতেও যাচাই বাছাই করে দেখতে পারেন। আমি সব সন্ত্রাস দমন করে ফেলতে পেরেছি বা করেছি সেটা না, কিন্তু যেহেতু আমি কোনো সন্ত্রাসের সাথে সম্পৃক্ত না এবং আমি কোনো ধরনের সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করি না, সেই কারণে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভাবে অনেক দূর চাঁদাবাজি সন্ত্রাস কমেছে এই এলাকায় জাস্ট গত 2-3 মাসে। বিকজ আর যেটাই হোক, মানে আমি যে কাউকে দমন করার শক্তি আমার নেই, আমি পুলিশ না, কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আমি দিচ্ছি না, সেখান থেকে কমে গেছে। আর একই সাথে যেটা বললাম যে আমরা তো আরও অনেক কিছু চেষ্টা করছি, সিসিটিভি ক্যামেরা লাগানো, এলাকাবাসীদেরকে সচেতন করা। সো আমি মনে করি যে এই যে গত 2-3 মাসে যতটুকু কমেছে, এবং এটা আপনি মানে ঘরে ঘরে কয়েকটা দোকান মালিক সমিতিতে যে জিজ্ঞেস করলে আপনি শুনবেন, যতটুকু কমেছে এই কারণগুলোতে কমেছে। সো না ভাই, সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সো ওই জায়গা থেকে আমি বলতে পারি যে ওই যে সন্ত্রাসী যারা বললাম, এক নম্বর হলো জিরো টলারেন্স। সো আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা ফুললি এম্পাওয়ার করবো এগুলোকে দমন করবার জন্য। একই সাথে তরুণদের যেন আরও ভালো অপশনস থাকে সন্ত্রাসের বদলে, সেগুলোর ব্যবস্থা আমরা করবো।